এইখানে কমিটিকে কি আমরা প্রথম ওনাকে দিয়ে যা দেওয়ার আছে দিয়ে আমাদের সংগঠন থেকে এআরডিএম থেকে ওনাকে দিয়ে আমি এখন বলবো ওনাকে আগে অ্যাম্বুলেন্স থেকে ওনাকে ছেড়ে দিন। কেন ওনার কষ্ট তার সহ্য হচ্ছে না আমাকে, কেন এইসব মানুষ বলতে ফয়সাল খান জন্ম নিয়েছে। আর যতদিন বাঁচবো ভারতবর্ষের প্রত্যেক ড্রাইভার জন্য লড়াই ফয়সাল খান এরকম চালিয়ে যাবে, এটা কথা দিচ্ছি, বলে দিলাম। আমি বলতে চাই কি আগে আমরা আসুন, আমি পুরো ভারতবর্ষের ড্রাইভার জন্য অনেক কথা বলার আছে আপনার সঙ্গে আমাদের। তো প্রথম ওনাকে আমি আগে ছাড়বো, তারপরে খাবো আর খাওয়াবো, আর আপনার সঙ্গে বসে খাবো। বিরিয়ানি পানি খাবো না, যেটা আপনি খাবো সেটাই খাবো, এটা আমি কোর্টে বলে দিচ্ছি আপনাদেরকে। আগে বলেছিলেন কমিটির আপনার জন্য বিরিয়ানি তৈরি করা হয়েছে, আমি বলছি না, যেটা আমার ভাইরা খাবে সেটা সাথে মিলে খাবো, সাথে মিলে লড়বো, সাথে মিলে অধিকার নিয়ে আপনাদের পৌঁছে যাব। আমার রক্ত দিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি কি আপনাদের নিয়ে জান দিয়ে দেবো, কিন্তু আপনার নিয়ে লড়াই সারা জীবন কাঁধে কাঁধ নিয়ে লড়াই করবো, এটা কথা দিচ্ছি আপনাদেরকে। আমি এটা মেনে বলছি, এমনি বলছি না। তো আসুন, প্রথমে ওই যে আমাদের ভাই আছে, এই কষ্টটা বরদাস্ত হচ্ছে না আমার, চলুন উনাকে আগে ছাড়ুন, তারপরে খান, তারপরে পুরো কথাটা আমি ভারত সরকার হোক, বাংলা গভর্নমেন্ট সরকার হোক, সবের কথাটা আমি এইখানে বলতে এসেছি। ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে যাচ্ছি, প্রত্যেক সঙ্গে কথা হচ্ছে। এটা লড়াই শুধু ফয়সাল খানের নয়, এটা প্রত্যেক পরিবারে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন মনে লড়াই। আমি বলবো আপনি ওইখানে থাকুন, আমি আসবো ওইখানে দেওয়ার জন্য, বাড়ি বাড়ি যাব, ওর সমস্যা শুনবো। ওনার জন্য আমি এসেছি এখানে, কারোর জন্য আসিনি। সমস্যা উনার আছে, আমি উনার পাশে আসছি, আপনি থাকুন। আমি মিডিয়াদের ভাইকে বলবো আসুন ওইখানে কভারেজ করুন, ভারতবর্ষের ড্রাইভারকে দেখান আমরা কি করতে চলেছি, এআরডিএম কি করতে চলেছে। আসুন আমরা আসছি, চলুন। আগে বলুন আরে নবান্ন মোদী কাছে তো আওয়াজ যেতে হবে, তো এমনি চলবে না, লড়াই আছে, এটা ভারতবর্ষের লড়াই। জয় বাংলা। সব থেকে জোর করে তালমান আমাদের ড্রাইভার ভাই পাশে আছি আমরা। গল্প হচ্ছে কিনা আপনাকে বলুন, ফোনমালা দিন। আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভালো অ্যাক্সিডেন্ট হচ্ছিল, প্রথম খবর আমি পেয়েছি, আপনার সঙ্গে আমি যোগাযোগ করে অনেক চেষ্টা করেছি, লোক পেয়েছে আপনার কাছে, আপনাকে আমরা এনেছি। যদি আমরা সংগঠন না বাড়াতাম এআরডিএম এ, তাহলে ইনি পাশে থাকতেন? বলুন, ইনি পাশে থাকতেন? কেউ সাহায্য করতো না, ভারতবর্ষে গভর্নমেন্ট, রাজ্য গভর্নমেন্ট কেউ সাহায্য করতো না। ইনার টাকা লেগে যেত, ইনার পাশে কেউ, ইনার ফ্যামিলি খাবারটাও পেত না। তাহলে এআরডিএম কি করছে বলুন? এআরডিএম ভালো কাজ করছে কিনা করছে বলুন? ভালো কাজ করছে। ভালো কাজের জন্য ইরফান খান ঝাড়খণ্ড থেকে রাজ্য সভাপতি এখানে ইনার জন্য এসেছেন, আপনার জন্য এসেছেন। তাহলে ইনার যে সব প্রবলেম আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের প্রত্যেক ড্রাইভার ভাই পাশে আমি চ্যালেঞ্জ করে বলছি, সরকার যেটা কাজ করবে না সেটা এআরডিএম করে দেখাবে, আপনাকে কথা দিচ্ছি এটা। তাহলে আমি বলছি, আমি যখন এর কথা বললাম কি ভাই কি রকম হলো, বলে অ্যাক্সিডেন্ট গাড়ি হয়ে গেল। মালিক বললো লজ্জা লাগে না মালিককে যখন বললো ইনার পাশে দাঁড়াতে, মালিক বলছে পুঁজিপতি, মালিক বলছে আমার গাড়ি ক্ষতি হয়ে গেছে, ড্রাইভার হয়েছে, তাহলে কি হয়েছে, এটাই হলো জবাব। আমরা এটা মেনে নেব না। আপনি মানবেন নাকি? না, কেউ মানবে না।
তাহলে যদি কেউ মানবে না তো আমরা মেনে নিতে চাই না। জন্য আমরা দাঁড়িয়েছি। এই প্রত্যেক ড্রাইভারদের ভাইকে, পুঁজিপতি মালিককে বলতে চাই, যারা মোটর মালিক আছে তাদেরকে বলতে চাই, ড্রাইভার পাশে যদি জুলুম করবেন, ড্রাইভার পাশে যদি না দাঁড়ান, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি ফয়সাল খান ওনার পাশে দাঁড়াবে এরকম করে। আর ওনাকে আমি মাথায় হাত দিয়ে বলছি, তার বাপার ক্ষমতা নেই আমাদের ড্রাইভারকে টাচ করে দেবে। যখন টাচ করে দেবে আমি লড়াই লড়বো, আপনার কথা দিয়ে যাচ্ছি। আমি নিজের লড়াই আমরা লড়বো। আমরা ড্রাইভার যে মালিক আছে তার কাছে জবাব দেবো, দরকার হলে কোর্টে দরখাস্ত হবো, কোর্টে প্রশ্নকারীদের হক অধিকারটা কেড়ে নিয়ে আসবো। এটা কথা দিলাম আপনাদেরকে, এআরটিএম কথা দিচ্ছি আপনাকে। তো আমি বলবো ইরফান বাবু 5,000 হেল্প করছি, আমরা একটা ছোট মোটো হেল্প। আমরা সংগঠন থেকে 10,000, 5,000 ঝাড়খণ্ড কমিটি থেকে 5,000 ওয়েস্ট বেঙ্গল গোলাম মুর্তুজা সাহেব আপনি আসুন। আমাদের উনি তোতা বাবু কোথায় গেল নাই আসুন। আমাদের বাংলা যারা লিডার আছেন, আমাদের বীরভূমে যারা কার্যকর্তা আছেন সবাই আসুন। আমরা এনার একটা ছোট মোটো ছোট আছে। আগামী দিন সরকারকে বলবো, আপনি যদি আমার দিকে না তাকান তাহলে আমরা দরকার হলে ধর্নায় বসবো। এই ড্রাইভার সমাজকে যদি আমরা অধিকার না পেতে পারি তাহলে জোরদার লড়াই হবে। লড়াই হবে কিনা? সাথ দেবেন কি যাবেন না? সবাই সাথ দেবেন তো? আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা শপথ করবো, তারপরে মঞ্চকে শপথ করব। আমরা ভেদাভেদ করতে চাই না। আমি একটা মুসলিম ফয়সাল খান, আমি কেউ বলতে পারবে না ভেদাভেদ এখানে নেই। কিন্তু অন্য লোক, অন্য আরো সংগঠন আছে কিন্তু ভেদাভেদ করতে চায়। আমরা লড়াই ভারতবর্ষে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টকে কথা বলছি সেরকম রাজ্য গভর্নমেন্টকে কথা বলছি। সবাইকে আমরা বলছি, ড্রাইভার প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে রাজ্যে যায়। তো আমি বলবো এখন ওনাকে কষ্ট হচ্ছে, বেশি সময় লাগবে না। ওনাকে শুধু দুটো কথা শুনতে চাই, আমার কান থেকে সবাই শুনে ইনাকে আমি বিদায়ী করবো। আপনাকে কি রকম লাগছে আপনি নামটা একটু বলবেন, সবাই শুনবে, একটু বলবেন। দাদা ভাই আপনার জন্য আমরা এসেছি, আপনাকে ডেকে